বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয়। বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর, পেছায়ও হাসবে এই কথা শুনে। অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা যখন অতীতে ক্ষমতায় ছিল, তারা যখন দেশকে দুর্নীতিতে সয়লাব করে দিয়েছিল, পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোনো দল থেকে থাকে, সেটি হচ্ছে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল হচ্ছে, সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক। কি সেই প্রতীক? ধানের শীষ। বগলের তলে ঋণ খেলাপি, আর আপনি দিবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে। হাস্যস্কর, পেছায়ও হাসবে এই কথা শুনে। সম্মানিত ভাইরা, জনগণ চালাকি সবার বুঝে, জনগণকে কেউ যেন বোকা না মানে। এখন রটাচ্ছে কোন আমলের কোন কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে। 11 দল যদি ক্ষমতায় আসে জামাতের নেতৃত্বে, এদের সবাইকে বাদ দিয়ে দেবে। আমাদের অঙ্গীকার ইনসাফ কায়েম করা। যেদিন থেকে নতুন বাংলাদেশের জন্ম হবে, সেদিন থেকে বাংলা নতুনভাবে ঢেলে সাজানো হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ উইল নট গো ব্যাক, রাদার ইট উইল গো ফরওয়ার্ড ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে তাকাবো না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেই দিন থেকে আমরা সবার কাছে সততা আশা করব, স্বচ্ছতা আশা করব, দায়িত্বশীলতা আশা করব। আমরা চাই না সরকারের কোনো অফিস কোনো দলের ঠিকানা হোক, এটা আমরা চাই না। সরকারের অথবা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী হবেন, তারা হবেন জনগণের।